আমি এটা বলিনি কখনো যে শুধু গণভবন রক্ষার জন্য কারফিউ জারি করা হচ্ছে। তো এই ধরনের হেডিং যদি আপনাদেরকেও দিয়ে থাকে, এটা আমার প্রতি একটা অন্যায় আমি মনে করি। আর আমরা তো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়াইনি। অনেকে এটা প্রশ্ন করছে, জনগণের জানমাল রক্ষার জন্য, জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন, কারফিউ, গণভবন রক্ষার জন্য কারফিউ জারি করা, এমন কথা আমি কখনো বলি। সাংবাদিকরা আছেন, আপনারা অনেকে ছিলেন, কিন্তু কেউ কেউ হেডিং করেছে, 14 দলের মিটিং হয়ে নিয়ে কথা বলছে। তো যাক, সেখানে যারা ছিল তাদের নেতারা সেটা পরিষ্কার করেছে। সারা বিশ্ব পরিস্থিতিতে চলমান সময়ে এই উপস্থিতি কম নয়। আমরা বলেছি সন্তোষজনক। এরপর উপজেলায় যে নির্বাচন হয়েছে, যেখানে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেখানে অনেক বেশি টার্ন আউট ছিল। এখানে দেখুন, নারকীয় যে তাণ্ডব, এই নরসিংদীর কারাগারে যে জঙ্গি হামলা, এর সাথে তো জনপ্রিয়তার কোন সম্পর্ক। আর আমরা তো অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়াইনি। আমরা নিরস্ত্রদের উপর সশস্ত্র হামলা হয়েছে। রাষ্ট্রীয় স্থাপনাগুলো নিরস্ত্রের উপর সশস্ত্র হামলা হয়েছে। এর সাথে তো জনপ্রিয়তার কোন সম্পর্ক নেই। জঙ্গি কর্মকাণ্ডের সাথে, জঙ্গি কর্মকাণ্ডে হতাহত, ধ্বংসযজ্ঞ, এটার সাথে জনপ্রিয়তার কোন